কাল রাত্রে আমি ঠিক করে নিয়েছি সকাল হলেই আমি পুরো ছাদ পরিষ্কার করব, কারণ কয়েকদিন ধরে দেখছি আমাদের ছাদটা বেশ ময়লা হয়েছে। তাই আমি ভেবেছি এটাকে পরিষ্কার করব। আর প্রথমে আমাদের এই ছাদের ঘরটা যেটা একটু অগোছালো রয়েছে সেটাকে একটু গোছাচ্ছি আমি আজকে। বেশ ভালো রকমের ধুলো হয়েছে দেখছি। আর যেহেতু আমার ধুলোতে অ্যালার্জি আছে তাই আমি ওড়নাটাকে চাপা দিয়ে আমি চটপট ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর আমি এখন দেখি এসে গাছের তলাতে এত পরিমাণে কুড়িগুলো ঝরেছে, মানে আমের মুকুলগুলো, সেগুলো তো নষ্ট হয়েছে যেগুলো ঝরে গেছে। তাই আমি ভাবছি আজকে ওগুলোকে সব পরিষ্কার করবো, কারণ আমার অগোছালো জিনিস দেখতে একদম ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন মানসিকতা দুটোই ভালো থাকে। তাই আমি চটপট ঝাঁটা হাতে রেডি হয়ে গেছি ধুলো পরিষ্কার করতে। আমাকে দেখে মনে হতেই পারে বাবা মেয়েরা তো বেশ ভালোই কাজ করে। আমি মোটেও ভালো কাজ করি নাকি আমি জানি না, বাড়িতে তো বলে আমি কোনো কাজ করি না। তবে আমি ধুলো টুলো ঝাড়তে এগুলো বেশ ভালো লাগে, ঘর পরিষ্কার করতে এগুলো, কিন্তু রান্না বান্না আমি একদম অকর্মা। যাই হোক, এদিকে আমি সমস্ত ধুলো এক কোণে জড়ো করে ফেলেছি, এটাকে আবার ফেলতে হবে। সেই ফেলাটার কুড়েমো আমার আর হয়নি। আর এইদিকে হচ্ছে আমার পুরো কাজের রেজাল্ট, পুরো ঘেমে একদম একসার অবস্থা। তাই আমি এখন চটপট গিয়ে স্নান করে তারপর আবার দেখা হচ্ছে। এতগুলো কাজ করে তারপরে যে স্নান করাটা একটা আলাদাই শান্তি। আমি এদিকে স্নান টান করে চলে এসেছি, আর এখন বাইরে গিয়ে দেখবো মারা কি করছে, কারণ ভাত খাওয়ার সময় হয়ে এসছে। আর এদিকে দেখি বাপি আমাদের পুকুর থেকে মাছ ধরে এনেছে, আর মাছ এই মাছগুলো পরিষ্কার করছে। যদিও আমার মাছ খেতে খুব একটা পছন্দ না, মানে আমি খুব একটা ভালোবাসি না মাছ খেতে, তবে এনেছে যখন বাড়ির পুকুরের মাছ একটু টেস্ট করে দেখবো। বাড়ির মাছ আমার খেতে একদম ভালো লাগে না, কিন্তু ভোজবাড়ির সেই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। এটা কিরকম ভালো লাগে আমি জানি না। তারপরে আমি চলে এসেছি এখন আমাদের বাড়ির পিছনে আমাদের কুল গাছ আছে, সেই কুল গাছে কুল পাড়তে। আর আমাদের দিকে কুলের একটা ডাল কেটে দিয়েছিল নারকেল গাছটার জন্য, তাই আমি সেই ডালটা থেকে কুলগুলো কুড়াবো। আর এদিকে দেখি নিচেও অনেক কুল ঝরে পড়েছে, আর এই কুলগুলো খেতে বেশ টক আছে, তবে আমার অতটা টক খাবার ভালো লাগে না, তাই আমি কুল পেড়ে কোনোদিন খুব একটা খাই না। তারপরে এই কুলগুলো কোড়াচ্ছে, এগুলো আচার হবে বলে, তার জন্য মা বললো কুলগুলো পেরে নিয়ে আসকা, কারণ অনেক ছাগল এসে ফুলগুলো খেয়ে নিচ্ছে, তাই নিচে যতগুলো কুল আছে কুড়িয়ে নিয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা একটু খারাপ হয়ে গেছে, এটা একটু ঠিক করতে হবে মিস্ত্রি লাগিয়ে। যাই হোক, কুল টুল কুড়িয়ে আমি এখন চলে এসেছি আমার কাজ করতে। সন্ধ্যেবেলাতে কিছু জামা দিয়ে গেছিলো কাস্টমার ফিটিংস করার জন্য, তো সেই কাজগুলো আমি করে নিচ্ছি। আর আজকের আমার ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।